আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইন আবেদন চলছে, অর্থাৎ এবার থেকে কিন্তু আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে পারেন অনলাইন থেকে। আর ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এবং সেই ভিডিওতে দেখানো হয়েছে যে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করতে গেলে কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হবেন এবং সেই সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন। বিশেষ করে ওটিপির যে সমস্যা, এটা কিন্তু প্রত্যেকেরই হচ্ছে, ওটিপি আসছে না বা ওটিপি আসলেও সেই ওটিপি বসালে পরে রং ওটিপি দেখাচ্ছে। তো ওটিপি যে সমস্যা, সেই সমস্যার সমাধানও করে দেখানো হয়েছে, ডিটেলসে দেখানো হয়েছে আপনারা কিভাবে ওটিপি সমস্যার সমাধান করবেন। ডিটেলসে কিন্তু সেই ভিডিওতে আমরা দেখিয়েছি, প্র্যাকটিক্যালি দেখিয়েছি। চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারেন, ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এবার কথা হলো, যেহেতু স্বাস্থ্যসাথী কার্ড অনলাইন তৈরি করা যাচ্ছে, সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি, অর্থাৎ যারা অফলাইনে ক্যাম্পে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করার জন্য ফর্ম জমা করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড আসেনি বা এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলা হয়নি। এক কথায় যাদের এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম জমা করেছিলেন, সেক্ষেত্রে তারা অনলাইন আবেদন করতে পারবেন কিনা, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ফর্ম জমা দেওয়া সত্ত্বেও স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি তারা পুনরায় অনলাইন আবেদন করতে পারবেন কিনা বা পারলেও কিভাবে করবেন। তো এই ডিটেলস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। দ্বিতীয় যে সমস্যা সবার ক্ষেত্রে যেটা হবে অনলাইন আবেদন করার সময়, সেটা হলো ওটিপি। তো আপনারা যখন প্রথম অনলাইনে যাবেন স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইন আবেদন করার জন্য, যখন আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে লাস্টের ওপরে অপশন অ্যাপ্লাই স্বাস্থ্যসাথী ফর্ম নাম্বার বি সিলেক্ট করে পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপে গেলে দেখতে পারবেন সেখানে চাইছে ফোন নাম্বার এবং নিচের অপশন আছে ওটিপি। তো যখন আপনারা ফোন নাম্বার দেবেন, ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করবেন। তো গেট ওটিপিতে ক্লিক করার পর কিন্তু আপনারা অন্তত 5 থেকে 7 মিনিট অপেক্ষা করবেন। ঠিক আছে, 5 থেকে 7 মিনিট অপেক্ষা করলে কিন্তু আপনি ওটিপি পাবেন। যদি আপনারা তাড়াহুড়ো করেন, অর্থাৎ ফোন নাম্বার দেওয়ার পর ওটিপিতে ক্লিক করলেন, ওটিপিতে ক্লিক করার পরে দেখলেন ওটিপি আসেনি, 3-4 মিনিট পরে আবার আপনারা গেট ওটিপিতে ক্লিক করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগের ওটিপি পাঠাবে, রিসেন্ট ওটিপি পাঠাবে না। সেই ওটিপি যদি আপনি দেন এবং সাবমিট অপশনে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু সেখানে রং ওটিপি দেখাবে। ধরুন আপনি প্রথমে লগ ইনে আপনার ফোন নাম্বার দিলেন, ফোন নাম্বার দেওয়ার পর গেট ওটিপিতে ক্লিক করলেন। গেট ওটিপিতে ক্লিক করার পরেও 5-6 মিনিট চলে যাচ্ছে, আপনার ওটিপি আসছে না। আপনি আবারও গেট ওটিপিতে ক্লিক করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আগের ওটিপি পাঠাবে। আপনি যে গেট ওটিপিতে ক্লিক করলেন সঙ্গে সঙ্গে সেই ওটিপি পাঠাবে না, আগের ওটিপি পাঠাবে, যার জন্য কিন্তু আপনাদের রং ওটিপি বলবে। আপনারা 5 থেকে 7 মিনিট ওয়েট করুন, তাহলে কিন্তু আপনারা নতুন যে রিসেন্ট ওটিপি সেটা পেয়ে যাবেন। এইবার যাদের ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, যারা 3-4 বার ক্লিক করে গেট ওটিপিতে ক্লিক করে ওটিপি পাচ্ছেন না, অর্থাৎ আগের ওটিপি পাচ্ছেন, তারা কি করবেন, তাদের সমস্যার সমাধান একটাই আছে। ফোনের মধ্যে যে ওটিপিগুলো এসছে, অর্থাৎ মেসেজগুলো যে এসছে স্বাস্থ্যসাথী কার্ডের থেকে, স্বাস্থ্যসাথী দপ্তর থেকে যে ওটিপি এসছে, সেই সমস্ত ওটিপি আপনি ডিলিট করে দিন। ফোনের SMS বক্স থেকে সমস্ত ওটিপি আপনি ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পর আপনারা আবার গেট ওটিপিতে ক্লিক করুন, কম্পিউটারে বা ফোনে গেট ওটিপিতে ক্লিক করুন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি নতুন ওটিপি পেয়ে যাবেন এবং সেই ওটিপি দিয়ে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন। তো আমি এর আগের ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, আমার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হচ্ছিল। আমি প্রায় 30 থেকে 40 বার গেট ওটিপিতে ক্লিক করেছিলাম, কোনো রকম ওটিপি আসেনি। কিন্তু যখন আমি ওটিপিটা, যখন আমার ফোনের যে SMS বক্স সেখানে গিয়ে যখন সব ওটিপি ডিলিট করলাম, ডিলিট করার পরে কিন্তু যখন আমি আবার পুনরায় গেট ওটিপিতে ক্লিক করলাম, তখন কিন্তু আমার ওটিপি চলে এসেছে এবং সেই ওটিপি দিয়ে কিন্তু আমি লগ ইন হতে পেরেছি। লগ ইন হওয়ার পরে কিন্তু আমি সমস্ত ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পেরেছি। তো প্রথম যে সমস্যা সেটা হলো, যারা যারা অফলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছেন, অর্থাৎ দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছেন, ফর্ম জমা দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আপনার স্বাস্থ্যসাথী কার্ড তৈরি হয়নি, তারা কি করবেন। তো তারা কিন্তু প্রথমে যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিল, অর্থাৎ যখন আপনি দুয়ারে সরকার ক্যাম্পে গেছেন, ক্যাম্পে গিয়ে সেই ফর্ম জমা করেছেন স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম নাম্বার বি, জমা দেওয়ার পরে কিন্তু আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছিল, যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারতেন। তো প্রথম আপনার যে কাজটি হবে সেটা হলো, আপনারা বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে স্বাস্থ্যসাথী কার্ডের যে স্ট্যাটাস সেটা দেখে নেবেন, যে স্ট্যাটাসে কি বলছে, সেখানে কোনো রকম ইউআরএন নাম্বার দেওয়া আছে কিনা। যদি আপনাদের ইউআরএন নাম্বার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই পঞ্চায়েতে যোগাযোগ করবেন বা বিডিওতে যোগাযোগ করবেন। এবং যাদের এখনো পর্যন্ত ইউআরএন নাম্বার আসেনি, তারা কিন্তু অবশ্যই অনলাইন আবেদন করতে পারবেন। এবার যাদের ইউআরএন নাম্বার এসছে, অর্থাৎ স্ট্যাটাস চেক করার পর যারা দেখছেন যে কার্ড নাম্বার অর্থাৎ ইউআরএন নাম্বার চলে এসছে, তারা কিন্তু অবশ্যই বিডিওতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের যে ছবি, সেই ছবি করিয়ে নেবেন। যাদের ইউআরএন নাম্বার আছে তাদের কিন্তু অনলাইন করা কোনো রকম দরকার নেই। যাদের এখনো পর্যন্ত ইউআরএন নাম্বার জেনারেট হয়নি, তারা কিন্তু অবশ্যই
অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ তাদের ফর্ম কিন্তু অরিজিনাল বাতিল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন। তো মূলত দুটি সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান আপনাদের জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।